বাবা তাহলে ছেঁড়া পরোটা খাওয়া হবে? আচ্ছা, আর ডিম সেদ্ধ নি? আচ্ছা ঠিক আছে, তো সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং, ওয়েলকাম টু দীঘা বলো। ওয়েলকাম টু দীঘা হাউস। কত ভিড় দেখছো, জমজমাট পুরো নিউ দীঘা। তো আমরা যাব স্পিড বোটের দিকে। ওই বড় বড় পাথরগুলো দেখছো আমার পিছনে, সবটা পেরিয়ে এত ভিড় লোকে, তারপর নানান ধরনের খাবার, খুব সুন্দর একটা পরিবেশ, মানে খুব ভালো লাগছে। আর এই পাথরগুলো পেরিয়ে পেরিয়ে যেতে তো আমার পাই ভেঙে যাবে, তাই ছেলেকে ওর মিস আগে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে যে তুমি ক্যামেরা করছিলে। তারপর আমি হাতটা ধরলাম, কারণ ওকে একমাত্র আমি হ্যান্ডেল করতে পারি। তো চলো তোমরা দেখতে থাকো। চলো এসো এসো এসো, চলো এদিকে চলো, ফাঁকা দিয়ে বাড়িগুলো। আস্তে আস্তে, এই কোন দিকে যাচ্ছ? ওই দিকে যেতে হবে। আরে এই দিকে, এটাতে পা দাও না। চলো ওই দিকে ওই দিকে ওই দিকে। চলো আই দেখ আই দেখ আই দেখ, পড়ে গেছে। চলো চলো চলো, তুমি চলো সামনের দিকে, ওইদিকে ওইটাই, ওইগুলোতে পা দাও। চলো চলো, আমি ধরে আছি, চলো ভয়ের কিছু নেই, চলো চলো, এইটা দে এইটা দে, ধরে আছি, চলো। এই তো দাদা পড়ে নাকি জুতো খুলে গেল, এদিকে এইখানটাতেই খোলো না, এখানে তো খোলো। কি মজা, হাই করো। বাবু কি করতে যাচ্ছ বলো এদিকে তাকিয়ে। আচ্ছা মজা হবে? মজা না হবে না, অনেক মজা হবে, অনেক মজা হবে। আচ্ছা দাঁড়াও। তো গাইস এখন মজা করছে, মজা করে এসেছিল। বল বল, আমি মজা খুব করে আসিনি। তাই বাচ্চাটাকে আগে পড়িয়ে দিই। জল ফল কিছু আসবে না, কি নিতে হবে ফল করতে হবে। পড়ানো হয়ে গেছে, হয়েছে রেডি, ভিডিও অন আছে, দেখতে পাওয়া যাবে আমাকে এরকম মতো করে, ঠিক আছে? জুতো হয়ে গেছে, মানে জুতো জুতো ঘুরে এসে এবার এটা কি করে না, আমার হাত চেপে দেবে, পরে পরে গেলে এটা টাইট করে দাও না। আমাদের পজ করি, পজ করবো, চলো। হ্যাঁ আপনি জুতো আর মজাটা খুলে রেখে দিলেন, ঘুরে এসে নিয়ে যাবেন। হ্যাঁ দাও আমাকে দাও। চলো বাবা, কোনটা দিন আসবে বললে? আরে এই তো শোনে অনেক তোলো, মানে এখনই জানা ওই ঢেউগুলো আসছে, চলে যাক। চলো, কি মজা বাবা, পুরো ভিজে যাচ্ছে।
বেরিয়ে যাও, বেরিয়ে যাও, দাঁড়িয়ে যাও। এই কালকে ফটো আমার ক্লাসে এদিকে চলে বাবাই। হয়ে গেল, শেষ। চলো নামতে হবে, ঘোড়া আছে। ও চলো আস্তে। কোলে করে নামবে বাবাই। তো চলো গাইস, হয়ে গেল, খতম। বাদ বাকি এবার কি করি দেখা যাচ্ছে। প্রচুর মজা হয়েছে, কিন্তু আমরা এর থেকে স্পিড বোটে দেখি, কালকে যদি হয় তাহলে স্পিড বোটটাই যাবো, মানে সিঙ্গেল যেটা হয়, ওটার নাম কি আমি জানি না, ওটাতে দেখি। বাবাই মুক্তল, আলু আছে মুক্তল। এইখানে একটি মাঝ রাস্তার মধ্যে, মানে ও নিউ দীঘা টু ওল্ড দীঘায় আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের ধার ধরে। আর সেখানে যেতে গিয়েই একটা শুনশান রাস্তা তোমরা দেখতে পেলে। আর এখানে পড়েছে মধ্যেখানে একটা জগন্নাথের মন্দির, এখানে ছোট ছোট কিছু মানুষ নিয়ে বসেছে। আর আমরা ঢুকে পড়েছি অলরেডি ওল্ড দীঘার কাছাকাছি। এখান থেকে জাঁকজমক এরিয়া শুরু হচ্ছে। আর ওই দিকটায় কি নিঝুম ছিল, ছেলে কি ভয় পাচ্ছিল। তারপরে ওর একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য খুব একটা স্নান আমরা সেদিন করিনি, দ্বিতীয় দিনটা গ্যাপই দিয়েছিলাম। তারপর অল্প একটু স্নান করে চলে এসেছিলাম, সেই ক্লিপটা আর তোমাদের সাথে শেয়ার করে নিই। এমনিতেই কত লং হয়ে গেছে ভিডিওটা। এটাই হয় ব্লগ না মানে করতে জানলে এটাই হয়, কোন পার্টটা দেওয়া উচিত কোন পার্টটা দেওয়া উচিত না বুঝে উঠতেই পারছি না। তাই মনে হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্যই ভিডিওগুলো এত লং হয়ে যাচ্ছে। প্লিজ কেউ স্কিপ করো না, দেখো অন্তত, খুব ভালো লাগবে। আর তোমরা জানিও
এই যে আমরা ওল্ড দীঘায় চলে এসেছি, খুব মজা হয়েছে। সেদিন রাত্রিরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে, তোমরা দেখতে পাবে। এখানে আমরা দাঁড়িয়েছিলাম, মাছ ভাজা, চা, সেই ক্লিপও নেওয়া হয়নি যেহেতু এত পাশে হোল্ডিং করে খাওয়া আর দেখানো চিকেন প্লাস ছেলে রয়েছে তাকে সামলানো। এখানে আমি তোমাদের একটু স্লো মোশন ক্লিপ দিচ্ছি, অনেক আছে এখানে, অনেক অনেক। পর এখানে মাছ, এখানে কাঁকড়াগুলো খালি দেখ কিরকম, হাতিস আর গায়ে মানে সব ম্যারিনেট করা। আমি খুব একটা প্রেফার করি না, জানি না এগুলো কমপ্লিট এখন না, এখন চাপা খাই থাকে। বাপি তো আমাকে এখানে অনেক দোকান আছে, সেগুলো খেলে শরীর খারাপ। এখানে ছেলে বায়না করছিল এটা কিনবে, যেগুলো ওর আছে সেগুলোই রয়েছে, যেগুলো নেই সেগুলো কিন না। তাই ওইগুলো বেকার পাবে, ওগুলো আমি দেবই না। আগে না বন্ধুকে তুই নিয়ে তাহলে যা দেখে যাই যদি লোকে করে সব ব্যাগের ভেতর আছে। এখানে আমরা ঘুরে ঘুরে দেখবো, তো দেখতে থাকো। আর এখানে একটা লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিটার ভেতরে আমি গিয়েছিলাম। যেহেতু লাইব্রেরির ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, তাই ছবি তুলেছিলাম, তোমরা দেখতে পারো। এখানে অনেক দোকান আছে খাবারের, তোমরা একটু দেখে শুনে বুঝে খাবে। আর জিনিসের প্রচুর দাম। আচ্ছা বলো তো, কে কে চেনো এই জায়গাটা? এই জায়গাটা কী নামে পরিচিত? আমরা সেখানে গিয়েছিলাম, একটু ছবি তুলছিলাম। আর তারপর ঢুকছি, দেখতে থাকো কী করি। আর ওই দিকে লাইব্রেরিটা আছে, দেখো দেখাবো। ওই লাইব্রেরিটার ভিতর ছিল, অনেকক্ষণ বায়না করছিলাম, আমি ভাবছিলাম হয়তো পাবলিকের জন্য অ্যালাউ নয়। তারপরে গেলাম, ঢুকলাম, দেখলাম হ্যাঁ পাবলিকের সবার জন্য অ্যালাউ, যারা বসে বই পড়তে চায় তাদের জন্য অ্যালাউ আছে। আর ছেলে তো প্রথমবার লাইব্রেরি, তার আগে খুব লাইব্রেরি করে বায়না করতো। আমি এখনও পর্যন্ত লাইব্রেরিতে দিইনি, কিন্তু ওখানে গেলে প্রথমবার লাইব্রেরিতে গিয়েও খুব মজা করেছে, আনন্দ পেয়েছে, অনেক বই পড়েছে। আমি বই পড়িয়ে শুনিয়েছি, অনেকটা সময় কাটিয়েছি। আর ছবি নেওয়া অ্যালাউ মানে ছিল না অ্যালাউ, তো তার জন্য তুলতে পারিনি। কিন্তু যখন বন্ধ হয়েছে সেই সময় আমরা বেরোই, তখন আমি দাদাকে জিজ্ঞাসা করি, তো উনি খুব ভালো পারমিশন দিয়েছে, বলছে ঠিক আছে তুমি দুটো ছবি অন্তত তুলতে পারো, কিন্তু ক্যামেরা এখানে অ্যালাউ নেই। তো সেই জন্য দুটো ছবি তুলতে বলেছিলাম, তাদের সাথে আমার স্মৃতি নিয়ে দেবো। অনেক গাড়ি আছে, অনেক বাইক, দেখতে থাকো, মেসেজ করতে পারবি না। চ চ চ চ, উল্টে গেছে, আংটিটা উল্টে গেছে, ঠিক করো। এইটা দাও না এখন নয়, দাও না, একটু খেয়ে নি। না বলেছি চলো। এখানে মার্কেটের ভিতর ঢুকবো। এখানে এই যে কাজু কিশমিশের দোকানগুলো আছে, এখান থেকে লুজ নেবে, কিন্তু তোমরা প্যাকেট নেবে না, প্যাকেটগুলো নিলেই ঠকা। ওর মিস নিয়েছিল, পুরোটাই ঠকেছে, আমি বলছিলাম কিন্তু শোনেনি। ওপরে পুরোটাই ভালো থাকে, সাইড পোর্শন যেদিক দিয়েই দেখো না কেন, ওরা প্যাকেজিং এমনভাবেই করে যে ভেতরের জিনিসগুলো ভোমরা থাকে, তোমরা বুঝতে পারবে না। আর ওখানে ওরা সিল কাটতে দেবে না তোমাকে, টেস্টের জন্য ওরা ওদের প্যাকেট থেকে দেবে, তুমি সেটা খেয়ে বোকা হয়ে যাবে। তা আমি নিইনি, যেগুলো আমার শহরে অ্যাভেলেবেল, কেন আমি সেখান থেকে নেবো? আর শুধু শুধু নিয়ে আসা বয়ে আমার প্রচুর টাপ লাগবে। তো এখানে অনেক পুতুল, অনেক কিছু ঝিনুকের জিনিসপত্র দেখছিলাম, খুব ভালো লাগছিলো। ছেলেটা এত খেলনার দেখে মানে এটা দাও ওটা দাও। আমার এইখানে দোলনাগুলো খুব পছন্দ ছিল, কিন্তু বয়ে নিয়ে আসা তো ইম্পসিবল। তবে হ্যাঁ, নিজের বাড়ি হলে অবশ্যই একটা দোলনা লাগাবো, আমার খুব ইচ্ছা। তো এইখানে আমি আসার পর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আওয়াজ পাচ্ছিলাম, তো সেই দিকেই যাব। আর যাবার পর আমি নিজেও শক্ত হয়ে গেছিলাম, সারপ্রাইজ হয়েছি। তো তোমরাও দেখো, আমার খুব ভালো কেটেছিল সেদিন রাত্রিটা, তো তোমরাও দেখতে থাকো।
তো সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বেরিয়ে আসার পথে এই একটা দোকানে ঢুকলাম, যেখানে অনেক ধরনের শোপিস, আয়না এবং জুয়েলারি আছে। ইউনিক জুয়েলারি কালেকশন অ্যান্ড ইউনিক ধরনের মানে এই যে ক্রিস্টালের কচ্ছপগুলো আমার খুব ভালো লেগেছে এই দোকানটা। তো আমি সেই জন্য একটু ক্লিপ নিচ্ছিলাম। আর এখানে সিসিটিভিতে আমার ছেলে নিজেকে দেখে বলছিলাম আমরা দেখো টিভিতে আসছে। তো এখানে এই জিনিসগুলোর সাথে একটু পরিচয় করাচ্ছিলাম, বলছিলাম। তো একটু ছোটোখাটো সময় কাটানো, এখানে কী কী ঠাকুর সেই জিনিসগুলো বলছিলাম। এখানে আমি জুয়েলারিগুলো তোমাদেরকে দেখাচ্ছি, প্লাস আমি নিজে বলছি খুব নেবার ইচ্ছে ছিল, কিন্তু হইতে হয় মানি প্রবলেম, মানি। তো এখান থেকে শোপিস তো আমি নেক্সট বার যখন যাবো নিশ্চয়ই আমি এই দোকান থেকে কিছু একটা নিতে পারবো। অনেক কিছু জিনিস এখানে আসছে, ঘর সাজানো খুব পছন্দ হয়েছে। তো দাদারা খুবই ভালো। আর এই যে এখানে একটা কথা বলি, এখান থেকে তোমরা জানো না ঠিক বাজে রাত বেরোলেই 12টা বাজলে আমার ছেলের জন্মদিন পড়ে যাবে। তো সেই জন্য আমি কেক নিতে এসেছিলাম। আর ওই দীঘা থেকে বেরোনোর সময়ই দিতে দিলাম মন জিনিস। তো আমাদের এখানে মন জিনিস, ওখানে মন জিনিস একই। তো আমি ব্যান্ডে দেখেই ঢুকলাম, কোনো চিন্তা করিনি যে কিন্তু একটাই কেকের দোকান পেয়েছি, আর কোনো দোকান পাইনি। আর সেহেতু আমি এখান থেকে রীতিমতো নিয়ে কেকের ডিজাইন দেখে আমার সমস্ত ভালোই লেগেছে, কিন্তু বাকিটা তো রহস্য। আমি একদমই রিকমেন্ড করবো না এখান থেকে তোমরা কেক কেন। তুমি প্যাটিস বা চিজ পিৎজা যাই বলে থাকো না কেন, তোমরা হয়তো খেতে পারো, টেস্ট করে। আমি যেহেতু খেয়ে দেখিনি আমি তাই বলতে পারবো না, কিন্তু কেকের বিষয়ে আমি একদম অ্যালাউ করবো না। এই পেট্রোল পাম্পের ওল্ড দীঘার পেট্রোল পাম্পের আগেই এটা পড়বে। আর এই রাস্তায় ফুলের দোকানে যাওয়ার পরে দেখবে আর একটা বেকারি আছে, ওই বেকারি থেকে তোমরা একটু টেস্ট করে দেখো। যেহেতু আমি টেস্ট করিনি তাই আমি বলতে পারবো না, কিন্তু দীঘায় ভালো খুব কেক পাওয়া যায় না। তো আমি একদমই বলবো যে নিয়ে পয়সা নষ্ট করো না। আমার পয়সাটা পুরোটাই জলে গেছিলো, কারণ আমার ছেলেও ফার্স্ট বাইট দেওয়ার পর আমাদের আর ইচ্ছে হয়নি, তো কেকটা পুরোটাই নষ্ট হয়েছে, কেউই খেতে পারেনি। তো আজকের মতো গুড বাই, টাটা। দেখা হচ্ছে থার্ড পার্টটা দেখো, খুব 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 এনজয় করেছি, অ্যাডভেঞ্চার করেছি। আরও কিছু আছে, দেখতে থাকো অবশ্যই। থার্ড পার্টটা কিন্তু দেখতে ভুলো না। আর সেটাই হচ্ছে আমাদের লাস্ট ব্লগ। বাই বাই। সেখানে আছে ছেলের বার্থডে সেলিব্রেশন, তো দেখতে ভুলো না।